হ্যালো গাইস, আজকে আবার আয় পড়ছি সবজি বানানোর লাগিয়া। আজকে আমি করলা দিয়া একটা সবজি বানাবো। এগুলাকে কেটে নেই, আপনারা দেখতে থাকুন। দেখুন কেটে নিয়েছি এরকম পিস পিস করে। অনেকে তো এগুলাকে ভাজা করে খায়, আবার অনেকে এগুলাকে কুচি কুচি করে আলু দিয়ে ভাজা করে খায়, কিন্তু আজকে আমি সবজি বানিয়ে দেখাবো আপনাদেরকে। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এগুলাকে ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন, করলাগুলোকে একটু সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। আবার লবণ হলুদ ছাড়াও সিদ্ধ করতে পারেন আপনারা। আমি অল্প করে দিয়েছি লবণ হলুদ, তিতাটা কাটার জন্য। অনেকে বলে এইগুলো তো শুধু ভাজাই খায়, তিতা লাগে, এগুলা দিয়ে কিভাবে সবজি বানায়। আমি সবজি বানিয়ে দেখাবো আপনারা, দেখেন। আর বেশি তিতা লাগবে না, কিন্তু সিদ্ধ করে তো একটু জলটা ফেলে দেব, তিতা লাগবে না। আর যারা যারা তিতার সবজি বানান, কোনো দিন এগুলাকে ঢাকনা দিয়ে করবেন না। প্রথমে ঢাকনা দেবেন না, লাস্টে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। তো যখন এগুলার ভাপটা চলে যাবে উপর দিয়ে, তারপরে তিতা লাগবে না। সিদ্ধ করে নিয়েছি, বেশি করে সিদ্ধ করিনি, একটা দুটা উতলান এনেছি। এবার নামিয়ে নিচ্ছি এগুলাকে। এবার এগুলাকে ভেজে নেব। এগুলাকে বেশি লাল লাল করে ভাজবো না, কম করে ভাজবো, কম হিট দিয়ে সেটা ভেজে নেব। এবারে মশলাটা রেডি করে নিই। এর নারকেল কুড়ানো, কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ। এর সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এরকম মশলাগুলো পেস্ট করে দিয়েছি। এবার বাটিতে নিয়ে নেব। ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ, একটু জল দিয়ে মিশ্রণটা মিশিয়ে নেব। এই দেখুন করলাগুলো ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, হালকা হালকা মতন ভেজেছি। কড়া করে ভাজলে এগুলো এই চামড়াগুলো শক্ত হয়ে যায়, এই জন্য কম করে ভেজেছি। এবার চলো সম্বারটা দিয়ে নিই। 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিকন জিরার কালি জিরা দিয়েছি। হলুদের গুঁড়া আর স্বাদ মতো নুন। মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নেব। এই করলার সবজিটা একদম মাখা মাখা করে করব, এটা জল দেওয়া যাবে না। মোটামুটি কষানো হয়ে গেছে, আর অল্প কষাবো। কষানো হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন? এর সাইডে দিয়ে আছে না, এই তেলগুলো বেশি উঠবে, তাহলে মনে করবেন যে মশলা ভাজা হয়ে গেছে। একদম কম হিট দিয়ে, এত বেশি কমও না, আবার একটু বেশিও না, মিডিয়াম রাখবেন। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো দিয়ে দেবো।
এবার অল্প করে জল দিয়ে দেবো, আগে থেকে জলটাকে গরম করে রেখেছি। এবার 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এগুলা সিদ্ধ হওয়ার লেগে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সবজি বানালে যারা যারা তিতা খেতে পছন্দ করে না তারাও খেতে পারবে, তারা বুঝতেই পারবে না যে এগুলাকে তিতা দিয়ে একটা সবজি বানিয়েছে। দেখো করলা সবজি রেডি। এবার 2টা এলাচি ছেঁচে দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। এই দেখো করলা সবজি রেডি। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। দেখেন এটা একটা নতুন রেসিপি। কিন্তু করলা তো তিতার জিনিস, কিছুটা তিতা তো লাগবেই। বলে তিতা তো লাগছে, আরে হালকা হালকা তিতা লাগবে আর কি। আপনারা ঢাকনা দিয়ে কিন্তু বানাবেন না, লাস্টে নামানোর 5 মিনিট আগে একটু ঢাকনা দেবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে করলা সবজিটা। এটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি।